আমাদের গিটহাব অ্যাকাউন্ট দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করব। যেমন দুইটার মধ্যে সোজা বাংলায় বললে একটা আংটা লাগাবো। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমরা কাজ করতে করতে বিষয়টা আংটা লাগানোটা শিখে ফেলবো এবং আমাদের যে ফাইলটা করা আছে, আমাদের নিজের নামে যে ফাইলটা করা আছে, ওই ফাইলটাই আমরা রিমোট গিটহাবে রেখে দিব। তো চলুন দেখি কিভাবে এই কাজটা করা যায়, কত ইজিলি কাজটা আপনি করতে পারবেন। একটু ধৈর্য ধরে খেয়াল রাখুন। চলুন শুরু করা যাক। এখানে দেখুন, এইখানে অ্যাট ফার্স্ট আমাদের একটা এইখানে অনলাইনে এই গিটহাবে একটা রিপোজিটরি করতে হবে, যেখানে আমার প্রজেক্টটা থাকবে, প্রজেক্টের নাম থাকবে, একটা নাম দিতে হবে আমাদের। আমার ক্ষেত্রে আমি দিলাম ফার্স্ট রিপো। রিপোজিটরি যেহেতু আমি রিপোই দিলাম, ফার্স্ট রিপো। ওকে, বা ফার্স্ট আমাদের ফাইলটার নাম হলো HTML ফাইল। আমরা ফার্স্ট HTML ফাইল নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে চাচ্ছি। যা কিছু আছে ডিফল্ট ভাবে থাকলো, ক্রিয়েট রিপোজিটরি। ওকে, দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে কিছু কমান্ড আছে। এখানে লিখছে ক্রিয়েট এ নিউ রিপো অন দ্য কমান্ড লাইন। এই কমান্ডগুলো নতুন রিপোজিটরির ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এবং এইখানে দেখুন পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য কমান্ড লাইন। যদি রিপোজিটরি এক্সিস্টিং থাকে তাহলে এই পুশ করতে হলে এই কমান্ডগুলো ব্যবহার করব। আপনারা আপনাদের কাজের জন্য মনে রাখার স্বার্থে আপনারা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা আমার পেজ, আমার নাম ঠিকানা সব কিছু ইউজার নেম লেখা আছে। আপনি আপনারটা ক্রিয়েট করার পর আপনারটা নেবেন। ওকে, যাই হোক, চলুন এটা আমরা কিভাবে করব। আমরা একটা রিপোজিটরি তৈরি করে ফেললাম। দেন তারপরে আমাদের যেটা করতে হবে, আমি দেখেন আমার নামের যে ফাইলটা .html এক্সটেনশন দিয়ে করা ছিল, সেটা আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ফার্স্ট HTML নামে এই ফোল্ডারে ইনপুট করে রেখেছি। যাই হোক, এখান থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যেই টার্মিনালটা ওপেন গিট বাশ হেয়ার, এখান থেকে ওপেন করব। দেখুন, আশা করি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তারপরে আমি আরেকটু জুম করি। এখানে থেকে আমাদের দেখতে হবে আমাদের কি কি কাজ করতে হবে। আমি এইটা আমার কমান্ড লাইনটা এক সাইডে এবং আমার কোডগুলো এক সাইডে রেখে দিলাম। ওকে, দেন আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের এখানে যা যা বলছে ঠিক সেম ভাবে ওই কাজগুলোই আমরা করব। কপি করে নিলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, দেন ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই কমান্ডটা আমাদের কি হয়েছে। দেখুন এইখানে readme.md নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, কোনো ব্যাপার না, readme.md নামে ফাইল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে, gitইনস নামে এই কমান্ডটা আমাদের এইখানে প্রেস করতে হবে। ওকে, দিয়ে দিলাম gitইনসটা, এন্টার। আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেছে মাস্টার ব্রাঞ্চ নামে। যেহেতু বর্তমানে, আচ্ছা কাজ করতে করতে কথা বলি, যেখানে আসি সেখানে। এখন আমাদের এইখানে ওনারা যে ফাইলটা ক্রিয়েট করছে এইখানে, হ্যাঁ, সেই ফাইলটা অ্যাড করতে পেস্ট করলাম ওই ফাইলটা। কিন্তু আমাদের এখানে তো দুইটা ফাইল আছে। এই সমস্ত ফাইল অ্যাড করার ক্ষেত্রে একটা ডট দিতে হবে। ডট দিলে যত ফাইল আছে আমাদের এখানে
সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। দেন ইন্টার। আমি এখানে বলছে যে ওয়ার্নিং দ্য কপি রিডমি ফাইল। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি কমান্ডটা আবার দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে, অ্যাড হয়েছে। দেন তারপর আমাদের যেই কমান্ডটা চালাতে হবে সেটা হলো আস কমিট। কমিট করার জন্য একটা মেসেজ দেওয়ার জন্য যে আমাদের এই কোড সম্বন্ধে একটা মেসেজ দিলাম। আমি যেহেতু আমাদের কোডটা একটা ডিফল্ট কোড, আমি এই সম্বন্ধীয় যেটা ওনাদের ডিফল্ট দিয়ে রাখছে এইটা আমি দিলাম। দেন ইন্টার। ওকে, আমাকে কিছু ওয়ার্নিং দিছে যে আমি কি করছি না, অথর আইডেন্টিটি আননোন, এরা আমাকে চিনতে পারতেছে না আমি কি। সেক্ষেত্রে আমাকে এই কমান্ড দুইটা রান করতে হবে। ওরা বলে দিছে কি 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 করতে হবে আমাকে। git config dash dash global user dot email। আমি যে ইমেল ইউজ করে গিট রিপোজিটরি ওপেন করছি সেই ইমেলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। সরি, এইখানে আমি আলাদা করে একটা ফাইলে এটা লিখে রেখেছি আমাদের যেন ভুল না হয়, এর জন্য। খবরদার এই ফাইলে কোনো রকম এই কমান্ডগুলোর মধ্যে কোনো রকম মিস্টেক করা যাবে না, তাহলে কিন্তু আপনার রিমোট রিপোজিটরির সাথে যে কানেকশনটা তৈরি করব এটা সঠিকভাবে কাজ করবে না, তখন একটা হজবরলা অবস্থা তৈরি হবে। যাই হোক, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, দেন ইন্টার। ইন্টার করার সাথে সাথে দেখুন আর কোনো মেসেজ দেয়নি, আমাদের এটা গ্লোবাল কনফিগে অ্যাড হয়ে গেছে। দেন তারপরে আমাদের কি করতে হবে, আমাদের গিট আমাদের git config dash dash global user dot name, আমাদের যে রিপোজিটরিতে যেই নেমটা ইউজ করছি নামটা সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম। দেন ওকে। ওকে, এটা আমরা করার পরে আমরা চাচ্ছি যে আবার একবার কমিট করে রাখি। কমিট করলে আমাদের ইরর হওয়ার কোনো সম্ভাবনা নাই, কমিট না করলেও সমস্যা নাই। সরি, অ্যাড করে রাখি, গিট অ্যাড কমান্ডটা দিতে হবে না, সমস্যা নেই। এখন আমাদের গিটহাব ওনাদের এর আগে মাস্টার ব্রাঞ্চ নামে মেইন ব্রাঞ্চটা ইউজ করতো, এখন ওরা মেইন নামে ব্রাঞ্চটা ক্রিয়েট করতে বলতেছে। যেহেতু ওনাদের সিস্টেম ব্যবহার করতেছি, ওনাদের রুলস ফলো করাই। ফলো না করলে যে কাজ হবে না এমনটা না, ফলো করলে ভালো। ওকে, পেস্ট করে দিলাম। দেখুন আমাদের উপরে দেখুন এই যে এখানে মাস্টার ব্রাঞ্চ ছিল, এখানে মেইন হয়ে গেছে। ওকে, যাই হোক, এইখানে আমাদের এই কোডটা কপি করে নিতে হবে। ফুল কোডটা কপি করে নিলাম, দেন পেস্ট করে দিলাম, দেন এন্টার। ওকে, আমাদের এই রিপোজিটরির সাথে কানেকশনটা হয়ে গেছে। এখন আমরা লাস্ট কমান্ডটা git push u origin main, আচ্ছা আমরা আর একটু ফার্স্ট কমিটটা আবার একবার ইউজ করি, কারণ এটা একটু ইরর আসার সম্ভাবনা, যেহেতু আমাদের ব্রাঞ্চ চেঞ্জ হয়েছে। আমি এই জন্য গিট অ্যাড কমান্ডটা দিলাম, দেন গিট ওই সেম কমিট কমান্ডটা এইখানে ইউজ করব, এখানে পেস্ট করব, কমিট করে নিলাম। টেনশন ফ্রি। দেখুন আমাদের এইটা যেহেতু রিপোজিটরিটা অ্যাড করছি, এইখানে আমি কমিট করে নিলাম। এখন আর কোনো প্রবলেম করবে না, কারণ এটা না করলে আপনাদের মাঝে মধ্যে প্রবলেম করে। ওকে,
git push u origin main, ওকে। দেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের চলে গেছে, আমার ক্ষেত্রে কানেকশনটা পারমিশনটা এর আগেই ব্রাউজার নিয়ে নিয়েছিল, আরেকবার আমি ট্রাই করছি, নিয়ে নিয়েছিল। আপনাদের ক্ষেত্রে হতে পারে এইখানে আর একটা অথরাইজেশন পারমিশনের জন্য একটা ট্যাব ইউজ করবে। আপনারা অবশ্যই আপনাদের এই ব্রাউজারটা ওপেন করে রাখবেন। ওপেন করলে একটা অথরাইজেশনের একটা পারমিশন চাবে, পারমিশনটা ওকে করে দিলে তারপরে কিন্তু আপনার এই কোডগুলো লেখা দেখাবে যে আমার এই ব্রাঞ্চে চলে গেছে প্রথমবারের ক্ষেত্রে। এর পরের বার আর কখনো এই গ্লোবাল সেট করতে হবে না, গ্লোবাল ইউজার নেম, গ্লোবাল কনফিগার ইমেইল, এইগুলা আর কখনো সেট করতে হবে না। যাই হোক, এরপরে আমরা যত রিপোজিটরি তৈরি করব, যত পুশ করব, পপ করব, এর আরো অনেক কমান্ড আছে, আমরা কাজ করতে করতে শিখে ফেলবো। আমরা আগে কিছু শিখবো না, কারণ আমি যখন শিখতেছিলাম এই বিষয়গুলো আমার খুবই বোরিং লাগতো যখন আগে মানে প্রথমে শিখছিলাম। যখন প্র্যাকটিক্যাল কাজ করতেছিলাম তখন আর বোরিং লাগেনি। তো দেখি তো আমাদের কাজটা হলো কিনা, আমরা একটা রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করার দেখুন সাথে সাথে আমাদের রিডমি ফাইলে এই লেখাটা চলে আসছে, এটা ওনাদের ওই কমান্ডের কারণে। আমার ফাইলটা কিন্তু এটার মধ্যে আমি আপনাদের সাথে এই দুইটা লাইন হলো লেখা ছিল, পরে আমি এডিট করে এই দুইটা লাইন ইউজ করি, সমস্যা নাই, আপনাদের এটা থাকলেও হবে। যাই হোক, এখন দেখুন আমার এই রিমোট রিপোজিটরিতে আমার HTML ফাইলটা চলে আসছে। এখন যদি আমার কম্পিউটার নষ্ট হয়ে যায়, পিসি উইন্ডোজ ক্র্যাক হয়, উইন্ডোজে সমস্যা হয়, ক্র্যাশ করে, অন্য আদার যত সমস্যা হোক, আমার এই ফাইলগুলো কিন্তু আমাদের রিমোট রিপোজিটরিতে আছে। এটা আমি চাইলে যাকে ইচ্ছে তাকে খুশি এই লিঙ্কটা শেয়ার করে দেখাতে পারবো। এই যে আমাদের মেইন ব্রাঞ্চ, আমাদের ক্ষেত্রে ব্রাঞ্চ একটাই আছে, এই মেইন ব্রাঞ্চের ফাইলটা আমি এইখান থেকে এটা ক্লিক করে এই যে ইউআরএলটা আসছে এটা আমি শেয়ার করে অন্যকে দেখাতে পারবো যে আমি কি কি কাজ করছি। এটাই সাধারণত আমাদের হয়ে থাকে, কারণ আমরা তো এমনি প্রজেক্ট কম্পিউটার সহকারে নিয়ে কাউকে দেখাতে পারবো না। আমরা এই রিমোট রিপোজিটরিতে আমাদের কোডগুলো রেখে দেই, এখান থেকে লিঙ্কটা শেয়ার করে দিলে পরে যাকে দেখানোর দরকার, হয়তো কোনো ক্লায়েন্টকে দেখায়, নয়তো আমাদের হলো কোথাও কোনো টিচার আমাদের অ্যাসাইনমেন্ট দিলে এই লিঙ্কটা দিয়ে দিই তারে। যাই হোক, এটা শেয়ারেবল লিঙ্ক, এখান থেকে শেয়ার করা যায়। এর আরো অনেক কমান্ড আছে, আমরা কাজ করতে করতে শিখে ফেলবো। আজকে আমরা আংটা লাগাই দিলাম রিমোট রিপোজিটরি এবং গিটহাব লোকাল গিট এবং রিমোট গিটহাবের সাথে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বাকি কমান্ডগুলো জেনে নিব। এখন যে কমান্ড ইউজ করে পুশ করলাম সেটা হলো প্রাথমিক কমান্ড। আর প্রথমে বলছি গ্লোবাল ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের একবারেই সেট করতে বলবে, এরবার আর কখনোই আপনাদের এইভাবে সেট করতে বলবে না। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।